অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে বাবা মাকে মিলিয়ে দিলেন জয়। শাকিব খান এবং অপু বিশ্বাসকে এক জায়গায় টেনে আনলেন জয়। যেই চেষ্টাটা অপু বিশ্বাস এতদিন থেকে করতেছিল, যেই চেষ্টায় অপু বিশ্বাস ছিল শাকিব খানের কাছে যেতে হবে, নিজের সন্তানকে নিয়ে যেতে হবে, সেই চেষ্টায় অপু বিশ্বাসও ব্যর্থ। কিন্তু অপু বিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয় কিন্তু সফল। বাবা হিসেবে শাকিব খানকে কাছে পেয়েছে এবং বাবা মা দুজনকে নিয়ে জন্মদিনের কেকটা কাটা ছিল জয়ের জন্য সব থেকে বিশাল বড় একটা আনন্দদায়ক মুহূর্ত। সেই মুহূর্তটাকে যেন সকলেই মিস করেনি, মানে কেউই মিস করেনি। সকলেই এই ছবিগুলো দেখার পরে রীতিমতো বাহবা দিয়েছে, ভালোবাসা জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে এবং শাকিব খান অপু বিশ্বাসের জন্য দোয়াও করেছে যে তারা আবারও একসাথে মিলেমিশে সংসার করুক। আপনারা কি চান দর্শক? অবশ্যই কমেন্ট করবেন। বাংলার যত মানুষ চায় শাকিব খান এবং অপু বিশ্বাস একসাথে মিলেমিশে সংসার করুক, ঠিক বুবলির বেলাতেও ভিন্নতা ঘটে। বুবলিকে অনেকেই চায় না শাকিব খানের কাছে। ঠিক শাকিব খান ভাই ছেলের কথাতেই কিন্তু অপু বিশ্বাসকে এতটা কাছে আসতে দিয়েছে। এটা যে কোনো ছেলেই হোক বাবার কাছে যদি একটা আবদার করে, কিংবা বাবা সেই আবদারটা শোনার পরে যদি ভাবে যে হ্যাঁ এটা আমার করা উচিত, সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও এটা করা উচিত, কারণ সে ছোট, আমরা তাকে যা শেখাবো সে তাই শিখবে। সেই জায়গা থেকে শাকিব খান ভাইও তার মুখের দিকে তাকিয়ে, জয়ের মুখের দিকে তাকিয়ে, ছেলের মুখের দিকে তাকিয়ে অপু বিশ্বাসকে একসাথে নিয়ে কেক কেটেছে। ঠিক এটা যেন অপু বিশ্বাসের ক্যারিয়ারে আরো বড় একটা সাফল্য, কিংবা এই যে সংসার শুরু হওয়ার যে কথাটা আসছে, যদি শাকিব খান ভাই ওই একইভাবে ছেলের কথা শুনে দুজন একসাথে থাকতে শুরু করে, শাকিব খান অপু বিশ্বাস এক ছাদের তলে আবারও সংসার শুরু করে, সেটাও কিন্তু ছেলের জন্যই ঘটবে। এখানে অপু বিশ্বাস দিন রাত পরিশ্রম করে চেষ্টা করে যদি শাকিব খানের কাছে আসার চেষ্টা করে, আমার বিশ্বাস অপু বিশ্বাস ব্যর্থ হবে। আর জয়ের কথাই যদি উঠে আসে, সেটা খুবই সহজলভ্য হবে যদি শাকিব খান ভাইয়ের মন গলে, অপু বিশ্বাসও যদি সবকিছু ভুলে গিয়ে পেছনে যা কিছু ঘটেছে সবকিছু ভুলে গিয়ে আবারও শাকিব খানের কাছে চলে আসে, তাহলে ভালো হবে। কিন্তু ওই অপর পক্ষটা, বুবলির পক্ষটা কি মেনে নেবে? বুবলি কি আসলে শাকিব খানের কাছে অপু বিশ্বাসকে মানতে চাইবে? এখানে হচ্ছে বড় বিশাল একটা ব্যাপার, এখানে কিন্তু বড় বিশাল একটা বাধা। এই জায়গাতে যদি মীমাংসা করতে চান, তাহলে অপু বিশ্বাসের মুখে শাকিব খানের কথা শুনলে বুঝবেন যে শাকিব খানের দোষ, শাকিব খানের মুখে অপু বিশ্বাসের কথা শুনলে বুঝবেন যে অপু বিশ্বাসের দোষ, বুবলির মুখে শাকিব খানের কথা শুনলে বুঝবেন যে বুবলি শাকিব খানের দোষ দিচ্ছে। কিন্তু এই তিনজনকে এক জায়গায় করতে গেলে এই ঘটনার মীমাংসা করা বড়ই বিপদ, মীমাংসা করা যাবে না। কাজেই সকলেই যদি নিজেদের জায়গা থেকে মান অভিমান ভুলে, পেছনের যত কাহিনী সবকিছু ভুলে গিয়ে আবারও যদি একসাথে থাকার একটু চেষ্টা করে, তাহলে পারবে, আমার বিশ্বাস পারবে। এবং সন্তানের যে ধারণা, সন্তানের যে চাওয়া, সন্তানের যে ভালোবাসা, এটা বাবা মার কাছ থেকে সন্তানটা পাবে, ফুলফিল পাবে। সেটা বুবলির বেলাতেও বীর পাবে, অপুর বেলাতেও জয় পাবে। বাবা হিসেবে শাকিব খান ভাই দুজনকেই ভালোবাসাটা সমান তালে দিতে পারবে এবং সবসময় কাছে থাকবে। শাকিব ভাই তো বরাবরই বলে দিয়েছে যে হ্যাঁ, বাবা হিসেবে তোমাকে আমাকে যখনই তোমাদের প্রয়োজন হবে আমি তোমাদের পাশে আসি এবং আজীবন রয়ে যাব, এবং আমার যতগুলো যা অর্জন আছে সবকিছুই তোমাদের জন্য। সাকিব ভাই যে দ্য ডেইলি স্টারের ভিডিও বার্তায় যেটা বলেছে যে আমি যেগুলো অর্জন করে যাচ্ছি, আমি যেগুলো সফলতা অর্জন করেছি, সেগুলো আমার ছেলে জয় বীর তাদেরও ছেলে হবে, তারাও এগুলো দেখবে এবং গর্ব করবে। তো ঠিক সেই জায়গা থেকে সাকিব ভাইয়ের উচিত বুবলি হোক অপু বিশ্বাস হোক দুজনকেই সুন্দরভাবে একসাথে মীমাংসা করা, তাদের ভেতরে যা কিছু আছে সবকিছু মিটিয়ে সুন্দরভাবে জীবনযাপন করা। এটাই হবে আগামী পথ চলার সুন্দর এবং মসৃণ একটা রাস্তা। ঠিক আমরা যারা ভক্তরা রয়েছে আমরা এটাই চাই, মেগাস্টার সুখে থাকুক, শান্তিতে থাকুক, তার সন্তানদেরকে ভালোবাসুক, পাশাপাশি সন্তানের কাছে স্ত্রী রয়েছে, দুজনকেই সুন্দরভাবে একসাথে নিয়ে পথ চলুক। সেই পথটা এই সকল ঝগড়া বিবাদ সব কিছুকে পেরিয়ে আগামীর দিকে এগিয়ে যাবে, সুন্দর একটা পরিবার গঠন করবে, সংসার করবে, শান্তিতে থাকবে। আমরা এটাই চাই। দর্শক, আপনারা কি চান?
আপনাদের মতামত ফ্যান হিসাবে অপুর ফ্যান, বুবলির ফ্যান, সাকিবিয়ান সকলেই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।